সব জল্পনার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের দুই শীর্ষ নেতার নির্বাচন করা এবং তাদের নির্বাচনী আসনগুলো নিশ্চিত করা হয়। এবারে নির্বাচনে প্রথমবারের মতো বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে লড়তে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বেশ কিছু নতুন মুখ। নতুনদের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গুম হওয়া ব্যক্তিদের নিয়ে কাজ করে আসা সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি, প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর পুত্র হুম্মাম কাদের চৌধুরী সহ ১৩ নতুন মুখ। সম্ভাব্য এই তালিকায় হেভিওয়েট নেতাদের মধ্যে যাদের নাম নেই তারা হলেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আসলাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, হুমায়ুন কবির, সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা, সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী আফরোজ আব্বাস সহ অনেকের নাম নেই। ৬৩টি আসনের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক রাশেদ খান, ১২ দলীয় জোটের সমন্বয়ক এহসানুল হুদা, জাসদের সভাপতি আসমা আব্দুর রব, এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ ও মহাসচিব রেদন আহমেদ, বিজেপির আন্দালিব রহমান পার্থ, এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জার সহ অনেকের জন্য উল্লিখিত আসনগুলোতে জোট সঙ্গীদের জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এবারের নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ মোট ১০ জন নারী মনোনয়ন পেয়েছেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।